তো এবার আমি পেইন্ট নিচ্ছি, নিয়ে আসলাম। আমি এবার ডিপ ফরমেশন করব, যে এখান থেকে আমার কয়টা ডিপ হবে না হবে কিভাবে হবে। তো আমি প্রথমে পুরোটাকে একটা মেইন ডিপের মধ্যে নেই, অথবা নিলাম না, আমি এই উপরের পার্টটাকে একটা সেকশনে রাখবো, নিচেরটাকে আর একটা সেকশনে রাখবো। অনেকে ভাবতে পারেন যে এইটা তো এইভাবে এইভাবে তিনটা বক্স আলাদা করলেই হয়, তার মধ্যে করলেই হচ্ছে। না, এইখানে মাঝখানে একটা হেডলাইন দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিভিজুয়াল। সো আমরা যেটা করব, এই তিনটা বক্সকে একটা ডিভের মধ্যে নিব, তারপরে আর একটা ডিভের মধ্যে হেডলাইনটা দিলাম বা ইন্ডিভিজুয়াল হেডলাইন দিলাম, এরপরে আর একটা ডিভ নিব, তার মধ্যে তিনটা বক্স দিব। তো প্রথমে শিখতে হবে যে একটা ডিজাইন বা একটা পিএইচডি থেকে কিভাবে আমি আমার ডিজাইনের আইডিয়াটা নিব, মানে স্ট্রাকচারাল আইডিয়াটা। এই প্র্যাকটিসটা প্রথমে করতে হবে। তো আমি একটা এক্সাম্পল দেখাই, পরে আপনাদের কিছু এক্সারসাইজ দিব। প্রথমটা আমার হচ্ছে এই বক্স, এবং নিচে একটা ছোট্ট হেডলাইনের জন্য একটা বক্স, তারপরে আর একটা বক্স। এটা হচ্ছে মেইন স্ট্রাকচার, ঠিক আছে? তো দেখেন তো। হুম। আর যদি চাই যে এই সবগুলোকে একটা বড় বক্সের আন্ডারে আনবো, সেটাও আনতে পারি। তাহলে ব্যাপারটা আমার হাতে থাকে, পুরো ব্যাপারটা সেন্টারে করতে হবে না সবগুলোকে। তাহলে এইটা হচ্ছে আমার মেইন স্ট্রাকচার। এর পরে কাজ কি? এই বক্সগুলোকে তিনটা করে বক্স করা। তো এখানে তিনটা বক্স থাকবে, 1 লাইক 2 অ্যান্ড 3 থাকলো। আর নিচে ঠিক তিনটা বক্স, 1 2 3। এবার আমার কয়টা ডিপ হবে, আমি কয়ভাবে ভাগ করব, এটাকে আমি পেয়ে গেলাম। এর পরের কাজ হবে যে এইখানে উপরে একটা আইকন আছে এরকম, তারপরে ছোট্ট একটা টাইটেল আছে এবং কিছু টেক্সট আছে। পরের বক্সগুলো এইভাবে সাজবে, আর এখানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল একটা ইমেজ। এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ, এখানে একটা ইমেজ। এই হচ্ছে আমার ফরমেশন। এই স্ট্রাকচারটা করার পরে আমরা কোডে যাব, কিন্তু এখন আমি কোডে যাচ্ছি না। আমি দেখতে চাচ্ছি আপনাদের অ্যাবিলিটিটা কেমন, কে কেমন এইটাকে আইডেন্টিফাই করে কাজ করতে পারেন। আমি এখন সবাইকে একটা ডিজাইন দেখাবো। আপনারা ওই ডিজাইনটা দেখে প্রত্যেকের পিসিতে আপনারা হচ্ছে এই পেইন্টে আমাকে এইভাবে একে একে দেখাবেন, পারবেন না? জি ভাইয়া পারবো। জি ভাই। জি ভাইয়া। ফাইন, তাহলে আমি একটা ডিজাইন দেখাই, আপনারা সবাই পেইন্ট ওপেন করে ফেলেন। এই যে ডিজাইনটুকু দেখতে পাচ্ছেন, বুঝতে পারছেন? জি ভাইয়া। এইটাকে এইখান থেকে শুরু করে এই নিচে এইটুকুকে আমাকে একটা ড্র করেন। যে কোনো একজন একটু শেয়ার দিয়ে কাজ করতে পারেন, অথবা সবাই ড্র করেন, তারপর আমি প্রত্যেকেরটা দেখব। টাইম দিলাম 5 মিনিট।
হ্যাঁ, অনলি এতটুকু। এই যে এইটুকু। আচ্ছা, আমি কাজ করি, আপনারা যদি কনফিউজড হন তাহলে আমি আরো ভালো করে নিয়ে আসি। এই যে এখন দেখতে পাচ্ছেন যতটুকু, এই এতটুকু। এরপরে আমি আর একটা ট্রিক্স দেখাবো। এখন 3টা 6 বাজে, আমি 10-11-তে গিয়ে নক দিব। কি করতে দিল ভাইয়া? কে বলছেন? কৌশিক সাহা? কে বললো? কৌশিক সাহা কথা বলেছেন নাকি অন্য কেউ? ভাইয়া জাস্ট ড্রয়িং, তাই না? হ্যাঁ, জাস্ট ড্রয়িংটা। আই নিড টু সি দ্য স্ট্রাকচার, অনলি দ্য বক্স। হ্যাঁ, ভাই, আপনি যে এই ট্যাবলেটটি নিয়েছেন এটা লিঙ্কটা দেন তো একটু। হুম, বুঝি নাই। হ্যালো? ভাইয়া আপনি কি কোনটাও করতে বলছেন নাকি শুধু ড্রয়িং করতে বলছেন? সরি, বুঝি নাই। স্ট্রাকচারটা ড্রয়িং করতে। শুধু স্ট্রাকচার, ভাইয়া শুধু। উপরে ওকে, আমরা আর 1 মিনিট পরে সবাইটা দেখব কি কি করেছেন।
ঠিক আছে। এবার আমাকে দেখান তো এক একজন কি কি করলেন। কার হয়ে গেছে বলেছিলেন? হ্যালো, বলেন কার কার হইছে? আর একটু ভাইয়া। যার ভাইয়া হইছে আমার হয়ে গেছে। ওকে দেখান তো আফরোজ নিশা। এবার আমি একটু মিলিয়ে দেখি। আপনি জাস্ট বক্সগুলো ড্র করেছেন, ভালো কথা, কিন্তু হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, কিন্তু আমার মনে হচ্ছে কিছু প্রবলেম আছে। আপনি আমি যখন দেখাবো তখন বুঝতে পারবেন আরো ক্লিয়ার। যেমন আমি একটা কথা বলি, আমি একটু দেখি, আবার একটু দেখি। ভাইয়া একটা কথা শুনতে পাচ্ছি না। আমার কথা শুনতে পাচ্ছেন না? সাউন্ড আসতেছে। কার যেন নয়েজ আসছে। আফরোজ নিশা, আপনার মাইক্রোফোনটা অন করেন, আমি বলি। ও, ব্যাটারি লো। হ্যাঁ জি আপনি ভাইয়া। আপনি পেইন্টটা ওপেন করেন। প্রথম যে দুটো বক্স দিয়েছেন, এই দুটো বক্সকে একটা মেইন ডিবের মধ্যে রাখা উচিত ছিল, মানে আলাদা একটা ডিবে। এক। আরো একটা। হ্যাঁ ভাইয়া আমি দেখাবো। হ্যাঁ আমার শুনতে পাচ্ছি না। আচ্ছা দেখছি, আমি আগে আফরোজ নিশা এনারটা একটু সলভ করে দিব নাকি? আগে দেখেন ভাই, তাহলে ও বুঝতে পারবে কোথায় এটা হয়েছে। হুম, ঠিক আছে। আর কে দেখাতে চাচ্ছেন? আমি দেখো ভাই আমার তো ভাইয়া আমি দেখান দেখান। ভাই দেখতে পাচ্ছেন, রাইট। এটা একটা নিছি মেইন ডিবে, হুম এই পাশে একটা, আর এটা আলাদা মেইন ডিবের মধ্যে দুইটা ইয়ে আছে। হুম। লাস্টের যে ছোট দুটো ডিপ, ওটার মধ্যে আরো দুটো সেকশন ছিল, দুটো আইডেন্টিফাই করে দিলে ভালো হতো। ওটা তো ভাই একটাই না, হ্যাঁ, মানে এখানে এখানে দুটো। ইমেজের সাথে টেক্সট থাকবে। না, লেফট সাইডে কিন্তু ইমেজ, রাইট সাইডে হচ্ছে টেক্সট। যাই হোক, সমস্যা নাই, আপনি মেইন স্ট্রাকচারটা করেছেন। ওকে ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরেকজন দেখান। ভাইয়া আমার স্ক্রিন দেখা যাচ্ছে। যাচ্ছে। ভাইয়া আমি দোলন বলছিলাম, আমার স্ক্রিন দেখা যাচ্ছে কি? হ্যাঁ যাচ্ছে দোলন, আপনার স্ক্রিনটা কেবল একটু আগে দেখলাম, এখন গেল কই? ভাই এখন রাশেদ ভাই দেখাচ্ছে। ও আচ্ছা, আমি অফ করে দেবো তাহলে। হ্যাঁ হ্যাঁ, রাশেদ ভাই, তাহলে রাশেদ ভাইটা দেখি, তারপর আপনারটা দেখছি। আচ্ছা রাশেদ ভাই, আপনি একটা ভুল করেছেন রাশেদ ভাই। আপনি একদম টপ নিচের দিকে দেখেন, রাইট সাইডে যে বক্সগুলো আছে, এই উপরের দুটো বক্স একসাথে হবে, হরিজন্টালি। লেফট এবং রাইট সাইড না, ওই দুটো না, ওই দুটো না। হ্যাঁ, না, ওই দুটো এক করে ফেলেছেন, ওই দুটো এক হবে না, হবে হচ্ছে লেফট সাইড টু রাইট সাইড। এর কারণ আপনি ডিজাইনটা দেখলেই বুঝবেন যে ওই দুটো বক্স একসাথে। মানে এক মিনিট, তাহলে এটা লম্বা একটা একটা করেই হবে। না, একটা না, ওই দুটোকে আর একটা মেইন ডিপের আচ্ছা আমি দেখাচ্ছি। আর কে করেছেন? দোলন দেখান।
দোলন আপনি ভাইয়া শেয়ার আমার দেন। স্ক্রিন দেখা যাওয়ার কথা, অন করাই আছে। ওকে, হ্যাঁ দেখতে পাচ্ছি, আবার চলে গেল তো। অফ করে দিছি। হ্যাঁ, নাহলে আমার দেখবো, সবারটাই দেখবো। হুম, হুম, ঠিক আছে দোলন। আচ্ছা ভাইয়া। আর কে দেখাবেন? ভাইয়া দেখাবো? ভাইয়া আমাকে দেখবেন? আচ্ছা, এর আগে কে? আচ্ছা ঠিক আছে, একজন দেখান, আজমিনা রিদি দেখান। ওয়াও, উনি দেখেন একেবারে মানে মেজর করে সিগমেন্ট করে রেখে দিয়েছে। আলামিন ভাই, জি ভাইয়া। দারুণ করেছেন। হ্যাঁ, পরিপূর্ণভাবে প্রত্যেকটারে মান দিয়ে দিচ্ছি যে কোনটা কার ভিতর থেকে কার অপশন। এটা আপনি বুঝলেই হচ্ছে, আলহামদুলিল্লাহ, আমি দেখে বুঝছি। জি ভাইয়া। থ্যাংক ইউ। আচ্ছা রিদি আপনি দেখান। কি ভাইয়া দেখাচ্ছি। এরপরে সানজিদা দেখান। ওকে ভাইয়া। উপরের দুটো বক্স কি হলো রিদি? ভাইয়া এই যে এটা। আপনি ওই টাইটেল আর প্যারাগ্রাফ দুইটাকে আলাদা বক্সে নিচ্ছেন, না ওই দুটো হবে না? ও আচ্ছা, হ্যাঁ আলাদা বক্স। আর ওই উপরের দুটো বক্সকে আলাদা আর একটা মেইন বক্সে নিয়ে তার মধ্যে রাখলেই হতো। বাকিটা ঠিক আছে। আচ্ছা। ঠিক আছে, সঞ্জিদা আপনি একটু দেখান তো। কংগ্রেস হয়ে যায়, নিয়ে যায়, ধরা হয় যায়, সে ধরা হয়। কি তো বলে ধরুয়ান দিয়ে আমি যাই। আলামিন ভাই মাইক্রোফোনটা অফ করেন। সঞ্জিদা, হুম, কি ভাইয়া? আপনিও তো ওইখানে একটু রং করে ফেলেছেন। আচ্ছা, লাস্টে তো আমাদের তিনটা বক্স নেই। আচ্ছা ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটায় প্রবলেম হচ্ছে। ভাইয়া আমার স্ক্রিন দেখা যাচ্ছে? একটু আগে দেখেছি, এখন তো দেখতে পাচ্ছি না। আচ্ছা ভাইয়া। ভাই আমারটা দেখাবো? হ্যাঁ দেখান। এই যে ভাইয়া। হুম, ওই টপ সাইডটা ঠিক নেই। ওই দুটো বক্স হবে না, বাম বাম পাশের যে দুটো বক্স হবে না, ওটা তো জাস্ট একটা হেডলাইন আর একটা প্যারাগ্রাফ। বাকিটা ঠিক আছে। হুম, সঞ্জিদা ভাই বলুন। আচ্ছা ঠিক আছে, এবার আমি একটু ড্র করে দেখাই। তো যে জিনিসটা এইখানে ছিল, আগে একটু এক্সপ্লেইন করি। এটা হচ্ছে একটা হেডলাইন, আর তার নিচে হচ্ছে একটা প্যারাগ্রাফ, ডান সাইডে একটা ইমেজ। তো যদি আমরা এইটাকে আইডেন্টিফাই করতে চাই, তাহলে এইভাবে করতে পারি। প্রথমে একটা মেইন বড় ডিভ নিলাম, এটা হচ্ছে আমার মেইন ডিভ। এইটার মধ্যে আর একটা ডিভ নিব, যেটা এই দুটো সেকশনকে আলাদা করবে, অর্থাৎ এই দুটোকে। এটা গেল। এরপর আর একটা ডিভ নিব, যেটা হচ্ছে নিচের দুটো পার্টকে ইয়া করবে। মানে হচ্ছে আমার মেইন সেকশনকে আলাদা করতে হবে, পরে ছোট ছোট অংশে ভাগ করতে হবে। বড় মেইন ডিপ ছিল এটা, তারপরে তার মধ্যে দুটো সিগমেন্ট।
কিন্তু অনেকে দেখলাম পুরো ইন্ডিভিজুয়াল কাজ করে, মানে একটা এই ডিপটা ঠিক আছে, পরে আর আলাদা করেননি, সবগুলোকে আলাদা আলাদা করে ফেলেছেন। দেন আমি এই উপরের পার্টটা আলাদা করেছি, নিচের পার্ট দুটো আলাদা করেছি। তো উপরের পার্টে কি হবে, এখানে আবার দুটো পার্ট করা যায়, এইটা এই পার্টে থাকবে আর ইমেজটা আর এক পার্টে থাকবে। দেখেন তো এখানে বুঝতে সমস্যা হচ্ছে কিনা বা কোনো কোয়েশ্চেন আছে কিনা? না ভাই নাই। ওকে ফাইন। এইটা হলো আমার উপরের পার্টটা শেষ। এইবার নিচের পার্টে আসলে যে কাজটা হবে, এখানে আবার দুটো সিগমেন্ট আছে, মেইন সিগমেন্ট এটা আর হচ্ছে এই পাশ। এটা হয়ে গেল। এই লেফট সাইডে আপনি এখানে টাইটেল দেন, তারপরে প্রত্যেকটা আলাদা আলাদা ডিপ নেন, সমস্যা নেই। রাইট সাইডে দেখেন আবার দুটো সিগমেন্ট করা যায় এখানে, এই পার্টটাকে একটা এবং এই নিচের পার্টটাকে আর একটা। আমি আঁকা আঁকিতে এখানে খুবই খারাপ অবস্থা, পেন হলে ভালো হতো। এরপর এই ডিপগুলোর দুটো আলাদা করে ফেললাম, দুটোর মধ্যে কিন্তু আবার দুটো সিগমেন্ট করা যায়, প্রথমে একটা ইমেজ, পরে হচ্ছে টেক্সট এবং প্লেয়ার, এইভাবে। এটা হচ্ছে সিস্টেম হবে। এখন এটা যদি একটু ড্র করি এইখানে, তাহলে ব্যাপারটা আরো সুন্দর করে দেখা যাবে। শেপ নিলাম, ধরুন এটা হচ্ছে পুরো পেজটা। এর মধ্যে আমরা যেটা করেছি, দুটো ভাগ করেছি, একটা হচ্ছে একদম এই যে টপ সেকশনটা আর নিচের সেকশনটা। টপ সেকশনে দুটো পার্ট থাকবে, একটা হচ্ছে টেক্সট পার্ট আর একটা পার্টে হচ্ছে ইমেজ পার্ট। গেল। নিচের পার্টে মেইনলি দুটো ডিভিশন আছে, দুটো ভাগ আছে, এই একটা আর একটা হচ্ছে এই একটা। এই পার্টে আপনি ছোট ছোট বক্স করেন প্রত্যেকটা লিস্ট আইটেমের জন্য। এরকম। ডান সাইডে কি করতে হবে, ডান সাইডে টোটালটা দুটো সেকশন আছে, এই একটা এবং এই একটা। এটার মধ্যে আবার এই পার্টটা আছে একটা ইমেজ, এই পার্টে আছে টেক্সট, এই পাশেও তাই। এই এখন দেখেন তো এইখানে আমার যে ফরমেশনটা করলাম, এইখানে কোনো জায়গায় বুঝতে প্রবলেম আছে কিনা? না ভাই একদম পারফেক্ট। থ্যাংক ইউ। কারো কোনো কোয়েশ্চেন আছে কি? না ভাইয়া। আচ্ছা, সানজিদা এবার বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ফাইন। তো এইটা যদি হয় ফরমেশন, এখন আমি আপনাদেরকে এইটাকে কোড করতে দিব। মনে মনে কে কে যেন বলতেছিল, আমি জানি ভাইয়া এটা করবে। এইবার এটা দেখেন, এই স্ট্রাকচারটা আমাকে দাঁড় করিয়ে দেন 4টার মধ্যে, 4টার পরে 20 মিনিটের হচ্ছে ব্রেক। শুধু কালার দিয়ে সাজাবো ভাই? শুধু কালার দিয়ে সাজায় দিবেন। কোন ঝামেলায় পড়লাম রে, খারাপ লাগতেছে? না ভাই। না ভাইয়া খারাপ লাগতেছে না, একটু মাথা ঘুরতেছে। শোনেন, এখন যতটুকু কষ্ট করবেন সামনে এটাকে অনেক ইজি লাগবে, এখন না করলে প্রবলেমে পড়ে যাবেন। আমি এই যে পরের স্টেপগুলোতে যাব, বুট স্টেপে যাব, তখন তো এইগুলো না বুঝলে আমি ঝামেলায়, যা বলবো কিচ্ছু বুঝবেন না।
জি ভাইয়া, করতে তো হবে। আপনাদের ট্রিক্স শিখাচ্ছি যে এই ট্রিক্সে আপনি এটা করবেন। শুরু করেন, এটা আমি আছি, সমস্যা নেই। 4:20 ভাইয়া। 4টার পরে আমি আগে চেক করব, তারপরে ব্রেক দেব। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ভাইয়া এটা কি আপনি কোড করতে বললেন? হ্যাঁ, আমি এটাকে কোড করতে বললাম। আচ্ছা। আমি আপনাদের কি ইমেজটা দিয়ে দিব সবাইকে? হাসিবুল হাসান মিতুল, মাইক্রোফোনটা অন করেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ, হ্যাঁ ভাই, আমার নেটে সমস্যা করতেছে, মানে হ্যাঁ বলেন। আচ্ছা দোলন, শুনতে পাচ্ছেন? ওকে ভাইয়া। তো এইটা আমি একটু ওপেন করি, কেবল ডাউনলোড করলাম আপনাদের ব্যাচ 8-এ। দিনাজপুর 8, ওয়্যার ইজ দিনাজপুর? দিনাজপুর 6, 7, 8। এই মাত্র সেভ করলাম। হুম, ও এটা HTML করে রাখা। কোনোটাই তো লোড নেয় না, দরকার নেই। এই ডিজাইনটাকে যদি আমরা করতে চাই যে আমরা এইটাকেই ফরম্যাট করব বা ইয়া করব, তো একটা কাজ করি, আপনাদের ফোল্ডারে আমি আর একটা ফোল্ডার নেই। আজকে হচ্ছে আপনার 5 তারিখ আগস্ট। সাবলাইম, ঠিক আছে। কজন আছেন আপাতত ক্লাসে? 16 জন। 14 কিংবা 13 জন আছেন। আচ্ছা, 13 জন আছেন, ভালো। আমরা একটা HTML পেজ নেই।
ভাইটা কি চাপলে একবারে চলিয়েছি স্ট্রাকচারটা। এটা কিছুই না, আপনি এই যে HTML দিলেন না, এটা এন্টার দিলেই পুরোটা নেমে আসে। আমারটা প্রায় হয়ে গেছে, আর সামান্য একটু বাকি ছিল, দেখবেন কি? আচ্ছা দেখান। আচ্ছা, এই যে এতদূর পর্যন্ত আসছি, আর একটু সময় পাইলে পুরোটা কমপ্লিট করতে পারবো। এই তো প্রায় শেষ করে ফেলেছেন, আপনি তো অনেক কাজ করেছেন, দারুণ। আর একটু হলে পারবো। থ্যাংক ইউ মহিউদ্দিন ভাই। ওয়েলকাম। ঠিক আছে, মাইক্রোফোনটা অফ করুন। আচ্ছা তাহলে আমরা কাজ শুরু করি। তো এরপরে আমি একটা সিএসএস ফাইল নিব, নাথিং মোর দ্যান দ্যাট। আর এই সিএসএসটাকে স্প্রেড আউট করে এই পাশে নক করে ফেলি। এটাকে একটু লিংক করি। আচ্ছা, এবার কিছু কমন সিএসএস লিখে রাখবো, যেমন স্টার মানে হচ্ছে অল। বলছি যে মার্জিন, সমস্ত ট্যাগের মার্জিন ডিফল্ট ভাবে 0 থাকবে, এবং প্যাডিংও প্রত্যেকটা এলিমেন্টসের ডিফল্ট ভাবে 0 থাকবে। কেউ তার নিজের থেকে প্যাডিং বা মার্জিন নিতে পারবে না, আমি যতক্ষণ না অ্যাসাইন করে দিব। সমস্ত ফন্ট ফ্যামিলি হবে এরিয়াল ডিফল্ট ভাবে, আর ফন্টের সাইজ হবে ডিফল্ট ভাবে 12 পিক্সেল। এটা কমন। আচ্ছা, এরপরে চলে আসি কমন কি কি থাকতে পারে। আমাদের টার্গেট হচ্ছে আমরা এই ডিজাইনটাকে করব। তো এই ডিজাইনটা করতে গেলে কয়েকটা ব্যাপার লক্ষ্য করি। এইখানে কয় ধরনের হেডিংস আছে। প্রথমে এইটাই অনেক বড় হেডিং, এরপরে এই পাশে দেখতেছি আরেকটু ছোট, আর এই যে পপুলার পডকাস্ট ক্যাস্টার এইটা আরেকটু ছোট, তার মানে 3 টাইপের হেডিং দেখতে পাই। আমরা যদি ভাগ করে নিই, এটা হচ্ছে H1, এটা হচ্ছে H3 ধরি H, আর এটা হচ্ছে H4 ধরি, 4 বা 5, তাহলে H1, H3 এবং এটা H5। এরকম H2ও থাকতে পারে আমাদের পেজে, এবং প্রত্যেকটা হেডলাইনের একটা মানে কিছু ডিফারেন্স আছে। এই হেডলাইনটা কিন্তু বোল্ড করা হয়নি, কোনোটাই বোল্ড করা হয়নি, শুধু এই ছোটটা বোল্ড করা হয়েছে। আর এই ডাইন সাইডে যেটা দেখতে পাচ্ছি এটা আবার কালার ডিফারেন্ট। কিন্তু একটা পেজে সাধারণত হেডিংসগুলো একই রকম থাকে, যে কয়টা প্যাটার্ন থাকে। আচ্ছা, আপনার পেজে কয়টা কালার থাকে, এই কালারগুলোকেও আইডেন্টিফাই করা যায় যে না এই কয়টা কালার আছে। তো এই পেজে আমরা কয়টা কালার দেখতে পাই? অনলি দুটো, না 3টা। একটা হচ্ছে ডার্ক ব্ল্যাক, একটা হচ্ছে গ্রিনিশ, আর একটা হচ্ছে একটু ফেড মানে গ্রে টাইপের লেখারগুলো। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে কমন কিছু মার্জিন প্যাডিং বা ফ্লটিং এর ব্যাপার থাকে, ফ্লট লেফট রাইট, এটা অনেকগুলো এলিমেন্টসে করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা ওইটাও কমন ধরতে পারি, এক এক করে করি। প্রথমে আমি হেডিংগুলোকে সাজাই। H1, H1 এর ফন্ট সাইজ অনেক বড় ওইখানে, তা আমরা সেটা যদি 45 পিক্সেল ধরি এনাফ। বোল্ড হবে না। বোল্ড না করার জন্য কি লিখতে হয় ফন্টে? একজন একটু রেসপন্স করেন তো, অথবা দোলন। বি চেক দিলে হবে, হুম বি চেক দিলে হবে, মানে হুম হুম H1 তো নর্মালি বোল্ড হয়, ওটাকে বোল্ড করব না, আমি নর্মাল করব। এটাকে কিভাবে এখানে করতে হবে কি? হবে। একটা দেখছিলাম ডিসপ্লে ফন্ট নাকি একটা স্টাইল ছিল। ফন্ট ওয়েট, এটা হচ্ছে বোল্ড, এটাকে আমরা নর্মাল করে দেব, তাহলে এটা নর্মাল হয়ে যাবে। আপনারা ফন্টের যতগুলো ফরমেশন আছে সিএসএস এ সেইগুলো জানেন কি? না, সবগুলো না ভাইয়া। হুম
আচ্ছা, তাহলে আমি একটা ফন্টের সাইজ দিয়েছি, এটা দেখিয়ে দিই। ফন্টের একটা সাইজ দিয়েছি যে এটা টেক্সটের সাইজটা হবে কত, 45, এবং এটা বোল্ড হবে না। তার মানে বোল্ড করতে গেলে আমরা ইউজ করি কোন প্রপার্টি, ফন্ট ওয়েট। ফন্টের সাইজের জন্য কি ইউজ করি, ফন্ট সাইজ। আর কালার ইউজ করার জন্য নর্মালি কালার, আমাদের এখানে কালার কি পিওর ব্ল্যাক না, গেল। জি ভাইয়া। এর একটা লাইন হাইট থাকবে, লাইন হাইট বুঝি, জি ভাই। একটা লাইন থেকে আর একটা লাইনের দূরত্ব নির্ধারণ করে, বা ওইটার একটা হাইট দিলেই ওইটা বোঝা যায়। তো এটা যদি 45 হয়, তার উপরে এবং নিচে আরো 5-5-10 পিক্সেল ফাঁকা থাকবে, তাহলে এইখানে আমার 55 যদি লাইন হাইট দিই তাহলে ঠিক থাকে। আন্ডারলাইন কিভাবে দিতে হয়, টেক্সট ডেকোরেশন। ডেকোরেশন, কিন্তু আমার টেক্সট ডেকোরেশন দরকার নাই এবং এটা অ্যাঙ্কর না, সুতরাং এটা দেওয়ারই প্রয়োজন নাই। আচ্ছা, ফন্টের এই স্টাইলগুলো আমরা দিতে থাকবো আর শিখতে থাকবো। এই যে 4টা জিনিস লিখলাম, এটা কি আপনারা জানেন? আচ্ছা ভাই, এক লাইন থেকে আরেকটা গ্যাপ কি 55 পিক্সেল? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। ভাইয়া ফন্ট ওয়েটটা কি? ফন্ট ওয়েট মানে হচ্ছে আমরা একটা লেখাকে বোল্ড করি না, বোল্ড করি, হ্যাঁ, বোল্ড করি। হ্যাঁ বোল্ড করি, আবার নর্মাল করি। আর এই যে লেখাটাকে একটু ফ্যাটি করে দেওয়া, আবার একটু থিন করে দেওয়া, এইটাকে আমরা সিএসএস হচ্ছে ফন্ট ওয়েট দিয়ে প্রকাশ করি। সেটাকে আমরা বলতে পারি আইদার বোল্ড অথবা নর্মাল, আবার একটা সংখ্যা দিয়ে বোঝানো যায়। এটা 300 থেকে 700 পর্যন্ত, 900 পর্যন্ত আসে। যদি 300 দেন তাহলে এটা হচ্ছে একেবারে থিন লাইট, আর যদি আপনি 400 দেন এটা হচ্ছে নর্মাল, যদি 700 দেন এটা হচ্ছে বোল্ড, আর 900 দিলে সেটা হচ্ছে এক্সট্রা বোল্ড। আচ্ছা, মানে বোল্ডটাকেই আর কি আমি এক্স্যাক্টলি কমার্শিয়াল এক্স্যাক্টলি বানাচ্ছি। এক্স্যাক্টলি। এইচ2টাকে আমরা না এইচ3 ধরেছিলাম, ওটা একটু স্মল। আর এটার ফন্ট সাইজ আমরা কত ধরতে পারি, যেটা একটু বড় সাইজের আছে, আমরা ওটা 18 ধরি, অথবা 20 ধরতে পারি। 20 ধরলে লাইন হাইট সাধারণত আরো 10 পিক্সেল বাড়ে, তবে এখানে হয়তো অতটা বাড়বে না, দেখে আসি। না, অতটা বাড়বে না, 24 দেওয়া যায়, 26 দিয়ে দিলাম। কালারটা কিন্তু এখানে চেঞ্জ, গ্রিনিশ ছিল, তাহলে ওইটা ওই আমি গ্রিন আপাতত দিয়ে রাখবো, নাকি ওটাকে কি বলে, লাইট গ্রিন? বলতে পারেন কেউ? না ভাইয়া, জানি না। হুম। কালার পিক যদি করি তাহলে তো একবার বড় তো পিকজি ব্যবহার করতে হুম। পিকজিতে ইউজ করাটা শিখি সবাই। ওইটা ওই এই ধরনের ফ্রি টুলস গুলো ছোট ছোট আমি ইউজ করতে চাই না, এটা প্রবলেম আমার জন্য। আচ্ছা। আমরা একটা কাজ করি, এই টপ সাইডে যে কালারটা আছে বা বাটন, এটা নিয়ে নেই। কি হইল, এইটার কি প্রবলেম? হ্যাং হয়ে গেল নাকি?
এটা গেল এটার ফন্ট কালার, আর এটাও ফন্ট ওয়েট হবে নর্মাল। আর একটা হচ্ছে H5 লিখলাম, সিমিলার থিংস থাকবে, বাস ভেরিয়েবলটা চেঞ্জ হবে কিছু। লাইক এটা হচ্ছে 12 পিক্সেলের, কিন্তু এটা ফন্ট ওয়েট নর্মাল হবে না। আর যে কালারটা আছে ওটা একটু ফেডি, এটার মতো। এটা হচ্ছে একটা কমন ব্যাপার হয়ে গেল আমার হেডলাইন গুলোর জন্য। এবার আরেক কিছু কমন ব্যাপার আছে, যেমন আমি ফ্লট লেফট যদি ইউজ করি, বলে দিলাম ফ্লট, এটা হচ্ছে লেফট, আর একটা হচ্ছে ফ্লট রাইট, ফ্লট রাইট। এই দুটো যেমন কমন, এইগুলো কমন গেল। আর কি কি কমন হতে পারে মনে হয়? হুম, আমি তো HTML লিখছি না, আমি CSS লিখছি। মানে এর কমন কিছু থাকে না, টেক্সট ডেকোরেশন না, টেক্সট ডেকোরেশন নান, ভালো কথা। তো টেক্সট ডেকোরেশন নান, ইয়েস, এটা থাকবে। লিস্ট স্টাইল নাম থাকবে এরকম। লিস্ট স্টাইল নান থাকবে। তো আমরা লিস্টের জন্য একটা কাজ করি, লিস্ট নান। লিস্ট স্টাইল যদি এন লিখে রাখি বুঝতে পারে, লিস্ট স্টাইল নান, লিস্ট স্টাইল টাইপ নান। আর কিছু? ডেকোরেশন নান, টেক্সট বি নান। ভাইয়া নিচের গুলো বুঝতেছি না, FL এবং FR দিয়ে কি বোঝাচ্ছে? ওইখানে আসলে ফ্লট লেফট ফ্লট রাইট এই ক্লাস ধরবো তাই বলে দিলাম। ও, আচ্ছা ভাইয়া বুঝছি। এগুলো হচ্ছে কমন আমাদের ব্যবহার করতে হতে পারে। এখন একটা ফরম্যাট দাঁড় করিয়ে রাখলাম। টেক্সট আপার কেস, এই জমানে টেক্সট আপার কেস লাগতে পারে, ওটা ট্রান্সফর্ম, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস এইখানে নেই, আপার কেস একটাও নেই, শুধুমাত্র এটাই আছে। তো ওটা যদি আমি হ্যান্ড রাইটিং করে দিই, আপার কেস লোয়ার কেসের ফ্যাক্টরটা থাকে না ওটা লেখার উপরে। এগুলো দিয়ে শুরু করি, আমি জাস্ট একটা এক্সাম্পল দেই, পরবর্তীতে ধাপে ধাপে আপনারা বুঝে যাবেন। তবে মনে করেন স্পেসিং ইস্যু থাকতে পারে, যে আমরা কতটুকু স্পেস দিব টপে, বটমে, লেফটে, সাইডে, রাইটে। তো ওইগুলো আপনারা অনেক কিছু তৈরি করে রাখতে পারেন, আমি এখন এটা ইনক্লুড করছি না। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে কোনো এলিমেন্টসকে যদি মাঝখানে আনতে হয়, তাই না, সেন্টার, এক্ষেত্রে মার্জিন কি করি? হ্যাঁ, এটা ইউজ করি, তাহলে ওটা দিয়ে রাখি 0 অটো, এটা ইউজ করতে হয় অনেক সময়। এগুলো হচ্ছে কমন দিয়ে রাখলাম। এবার আমরা বলেন। ওভারফ্লো এটা এই জিনিসটা কি লাগে না? না, আপনি যদি হিসাব করে দেন আপনার জন্য লাগবে না, যখন লাগবে তখন আমরা সেটা অবশ্য রেখে দিতে পারেন। এগুলো আপনি করে রেখে দিতে পারেন, আপনার একটা ফ্রেমওয়ার্কের মতো হয়ে যাবে। ভাইয়া, বলুন। সরি আমি একটু দেখতে আসছি, তো লাইন হাইট ওইটা কি একটু আরেকবার করবেন? হ্যাঁ, একটা লাইন থেকে আর একটা লাইনের যে দূরত্ব মেনটেন করা হয়, সেটা আপনার যেমন এই লাইনটার যতটুকু হাইট, পরের লাইনটার এই যে হাইট গুলো, মানে একটা স্পেসিং দেখছেন একটা থেকে আরেকটার দূরত্ব। হ্যাঁ হ্যাঁ। যদি আপনি প্রত্যেকটা লাইনের নির্দিষ্ট একটা হাইট সেট করে দেন, যে এই লাইনটা আমার 50 পিক্সেল নিবে, পরের লাইনটাও তাই, পরের লাইনটাও তাই, অটোমেটিক্যালি প্রত্যেকটা লাইনের মাঝে একটু স্পেসিং হয়ে যাবে। যদিও ফন্ট সাইজ যদি হয় 40, তাহলে লেখাটা হবে 40 পিক্সেলের, কিন্তু
এই যে দেখেন একটু উপরে নিচে ফাঁকা হয়ে যাচ্ছে, এটা হচ্ছে লাইন হাইটের কারণে। আচ্ছা, দেখাচ্ছি। এক একটা লাইনের হাইট। তো আমাদের কাজ শুরু করে দেই। আমাদের প্রথম একটা মেইন ডিপ নিতে হবে। একটা মেইন ডিপ নিব। মেইন ডিপ নেওয়ার পরে এর একটা টপে ওই যে দুটো ইমেজ ছিল, দুটো পার্ট ছিল, এই পার্ট এই পার্ট, এটাকে কন্টেন্ট করবে এটা। তার মধ্যে আবার দুটো ডিপ নিব, একটা বাম পাশে একটা ডান পাশে। বাম পাশেরটা কিছু টেক্সট নিবে, ডান পাশেরটা ছবি নিবে, গেল। এরপরে নিচে আসলে আবার আর একটা সেগমেন্ট ছিল, কোনটা? এই পুরোটা জুড়ে, তাই না? জি ভাইয়া। হুম, এই পুরোটা জুড়ে আর একটা সেগমেন্ট। তো সেটাকে আমরা একটা এই যে ডিপ নিলাম। তার মধ্যে আবার দুটো পার্ট আছে, একটা হচ্ছে লেফট সাইড আর একটা হচ্ছে রাইট সাইড। এখন লেফট সাইডে অনেকগুলো ছোট ছোট ডিপ আছে, সেগুলো পরে বলি। রাইট সাইডে কি আছে? আবার দুটো ডিপ আছে। বুঝতে পারছেন আমার আলাদা করে করে যে লিখছি এটা? জি ভাইয়া। তো এই যে লাস্ট রাইট সাইডের দুটো পার্ট আছে, প্রত্যেকটা পার্টে আবার দুটো করে আলাদা ডিপ আছে। এইটাতে দুটো, ওটাতেও দুটো, এটাতে একটা দিলাম, এবং পরের যে বক্সটা আছে তাতেও ডিপ হবে কয়টা? দুটো। এই হচ্ছে আমার স্ট্রাকচারাল সাজানো। এবার চলে আসি আমার প্রত্যেকটার ওয়াইড হাইট এইগুলো ফিক্স করা। উপরের পার্টটা গেল কমন সব। এবার আমার রিয়েল যে কোডিংটা প্রত্যেকটা ডিভের সেটা দেবো। প্রথম ডিপটাতে একটা ক্লাস আইডেন্টিফায়ার দিই। কি দেওয়া যায়? মেইন। ঠিক আছে, মেইন। এটার একটা ওয়াইড দেই, কত দিতে পারি? 900 দেই। হাইট দেই, হাইটটা থাকবে অটো। এখানে ক্লিয়ার বোথের এখন আমাকে আপগ্রেডটা শিখাতে হবে, তা নাহলে প্রবলেম হবে। সলিউশন এখানে দেয়নি। ডিসপ্লে ব্লক কন্টেন্ট ক্লিয়ার বোথ, এটা হচ্ছে আফটার। আমরা বলবো যতগুলো ডিভ হবে প্রত্যেকটা ডিভের আফটার। এটা কেন দিলাম? বলতে পারেন? না ভাইয়া, আপনি বলেন। থ্যাংক ইউ। আমরা ওই যে ফ্লটিং যখন করি তখন মেইন প্যারেন্ট ডিপটা কি করে? হাইটগুলোকে কাউন্ট করে না, তাই না? তো তখন আমরা লাস্টে একটা ক্লিয়ার বোথ ডিভ নিতাম শেষে, খেয়াল আছে? জি ভাইয়া। তো এখন আমরা একটা কাজ নতুন করে করব, যেন এইটা আমাকে আইডেন্টিফাই করে দিতে না হয় যে কোথায় ফ্লটিং হলো, আমি আবার কোথায় এটাকে অ্যাড করতে হবে। তো বেটার, এটাকে একটা সলিউশন আছে,
যে আমরা লাস্টে একটা ডিভ নিয়ে আমরা কিন্তু বিফোর এবং আফটার এই কথাটা শিখেছি না? জি ভাইয়া। হুম। তো ডিভ না নিয়ে আমি আফটারটাকে কাজে লাগাবো। আফটার মানে ওই ডিভের একেবারে লাস্ট পার্ট। তো সেই লাস্ট পার্টে গিয়ে আমি ক্লিয়ার বোধ দিচ্ছি, কিন্তু এই বিফোর আফটারের তো কোনো এরিয়া নাই, তাই তাকে বললাম ডিসপ্লে ব্লক, মানে ও এখন একটা ব্লক এলিমেন্টের মতো কাজ করবে। আর কন্টেন্টটা হচ্ছে ফাঁকা, তার মধ্যে কোনো কন্টেন্ট থাকবে না, তখন ওটাই একটা ডিভের মতো আচরণ করবে। তাহলে ইজিলি যে কোনো ডিভের সাথে তো আফটার বিফোর থাকেই, আমি এখানে কমনলি লিখে দেওয়া এটা প্রত্যেকটা ডিভে চলে আসবে। বুঝাতে পারলাম? ভাইয়া আফটার আর বিফোরটা যদি একটু সংক্ষেপে বলতেন, মানে এটা বুঝি না মানে বিষয়টা। বিফোর মানে হচ্ছে এই ডিভের ঠিক প্রথম দিকটা, শুরু। আর আফটার মানে শেষ হওয়ার আগে আগে একেবারে। কিন্তু এই দুটো হচ্ছে একটা সুডো ক্লাস বলছি আমরা। এই দুটো অপশন প্রত্যেকটা ট্যাগের সাথেই থাকে, কিন্তু সেগুলো হিডেন আকারে থাকে, মানে ওই জায়গাটা হিডেন আকারে থাকে। কিন্তু যদি আপনি উল্লেখ করেন যে আফটার অথবা বিফোর, বিফোর মানে প্রথম দিকে, উল্লেখ করে যদি সেখানে একটা কন্টেন্ট অ্যাট্রিবিউটসের মধ্যে কিছু লিখে দেন, যদি হয় সেটা বিফোর, তাহলে ঠিক এই ডিভের এই জায়গাটা দেখাবে প্রথমে। আর যদি লেখেন আফটার, তাহলে এই ডিভের মধ্যে যাই থাকুক একেবারে শেষে এসে ওই কন্টেন্টের মধ্যে যা থাকবে সেটাই দেখাবে। এটা হচ্ছে এর বিহেভিয়ার। আচ্ছা ভাইয়া। কিন্তু বেসিক্যালি এর কোনো ইফেক্ট নাই, এর কোনো অস্তিত্ব দেখা যায় না, হিডেন অবস্থায় থাকে। যখন আমি ডিসপ্লে ব্লক, হ্যাঁ বলুন। ডিসপ্লে ব্লক মানে? ডিসপ্লে ব্লক মানে কোনো এলিমেন্টস যখন নন ব্লকিং এলিমেন্টস থাকে, যেটা আপনার ব্লক এলিমেন্ট না, যেটার বামে এবং ডানে অন্য কোনো এলিমেন্ট বসতে পারে, ওইটাকে যখন ডিসপ্লে ব্লক করা হয় তখন সে পুরো এরিয়াটাকে কালেক্ট মানে নিজের আন্ডারে নিয়ে নেয়, ব্লক এলিমেন্ট হয়ে যায়। আচ্ছা আচ্ছা। তো আমি যেহেতু আফটার দিলাম, তার মানে ডিভের একেবারে শেষ অংশটা সে পরিপূর্ণ একটা ব্লক এলিমেন্টের আকার ধারণ করবে। ঠিক আছে? ভাইয়া ব্লক এলিমেন্ট মানে কি এর মধ্যে এর পাশাপাশি অন্য কিছু বসবে না? না, বসবে না। আর ব্লক এলিমেন্ট ইউজ করার এটা একমাত্র উদ্দেশ্য। ব্লক এলিমেন্ট হচ্ছে ডিভ, প্যারাগ্রাফ, এইচ অন, যেগুলো যে লাইনে বসে ওই লাইনে আর কাউকে বসতে দেয় না। আচ্ছা ভাইয়া বুঝছি। হ্যাঁ। তো কিছু কিছু এলিমেন্টসকে আমরা ব্লক এলিমেন্টে রূপান্তর করতে পারি ডিসপ্লে ব্লক দিয়ে, যদি সে পুরো এরিয়াটা না নেয়। আর এই আফটার বিফোর যেহেতু হিডেন অবস্থায় থাকে, তার কোনো কন্টেন্ট থাকে না, বিদায় দেখা যায় না, হাইটও নেয় না, ওয়াইডও নেয় না। তো যখন কন্টেন্ট দিব তখন একটা হাইড ওয়াইড নিবে, কিন্তু এখানে কন্টেন্ট ফাঁকা রেখেছি, আবার ডিসপ্লে ব্লক করেছি, তার মানে সে কোনো হাইট নেয় নাই, কিন্তু একটা ব্লক এলিমেন্টের মতো ডিভের শেষ অংশে বসে আছে। ইভেন তাকে আমরা ক্লিয়ার বোর্ড দিলাম, ক্লিয়ার বোর্ড দিলে সে পুরো হোয়াইটটা নিয়েছে। ডিসপ্লে ব্লক মানে আসলে ঠিক ব্লক এলিমেন্টের মতো কাজ পরিপূর্ণ করে না, সে শুধু 100% হোয়াইটটা নিয়ে নেয়। প্যারেন্টের যতটুকু জায়গা থাকে ততটুকু জায়গা সে কভার করে নেয়। আর এটা হচ্ছে কমন ব্যাপার, যে আপনি একটা ঘরের যে সোজাসুজি দাঁড়িয়ে আছেন, ওই সোজাসুজি যদি পুরোটাই নিয়ে নেন, তাহলে আশেপাশে কেউ তো দাঁড়ানোর অবস্থান থাকে না। তারপরও কেউ কেউ আপনার উপরে এসে পড়তে পারে, সেই ক্ষেত্রে আপনি বললেন ক্লিয়ার বোথ, যেটা ফ্লটিংটা প্রবলেম করে, সেই ফ্লটিংটাকে ওভারকাম করার জন্য ক্লিয়ার বোথ ইউজ করা হয়। এটা দেওয়ার মানে হলো কি, যতগুলো ডিভ আছে সবগুলোই এখন আর ফ্লটিং এর কারণে ওই কাউন্টিং প্রবলেমে পড়বে না, যে কাউন্ট করব না। এটা দিয়ে রাখলাম, দেখি এটার পরবর্তীতে ইফেক্ট কি হয়। এটাতে যদি সেন্টার দেই তাহলে কি হবে? ওই যে ক্লাসটা নিছেন ওইটা সেন্টার লিখতে হবে ওখানে।
মাঝামাঝি চলে আসবে, তাই না? আমরা একটু চেক করি। হ্যাঁ, এটা সেন্টারে আসছে নাও। ওকে, তো আমরা এরপরে হচ্ছে আমাদের টপ সাইডে যে জায়গাটা ছিল, এই যে এখানে হয়ে গেল এটা, এই পার্টটা নিয়ে কাজ। তো মেইন একটা ডিপ আছে, তার আন্ডার আরো দুটো ডিপ আছে। মেইন ডিপটা যদি এটাকে ধরি, তাহলে আমরা বলতে পারি হেডার পার্ট, এটা নাম দিলাম আর কি। অবশ্যই মিনিংফুল নাম দিবেন, আদারওয়াইজ বুঝতে আপনারই কষ্ট হয়ে যাবে। তো হেডার পার্টে তেমন কিছু বলার নেই, জাস্ট বটমে কিছু মার্জিন দিতে হবে, কারণ দুটো সেকশনের মাঝখানে একটা স্পেসিং আছে। তো আমরা 20 পিক্সেলের একটা মার্জিন দিই, মার্জিন বটম। আর কিছু আপাতত দিলাম না। এর মধ্যে যে দুটো ডিপ আছে, এই দুটো কিন্তু একটা ফ্লট লেফট আর একটা ফ্লট রাইট। তো এটা হচ্ছে এফএল, ফ্লট লেফট, আর এটা ক্লাস ফ্লট রাইট। এই যে আগে এখন লিখে রেখেছিলাম, এটার মানে বুঝতে পারছেন? জি ভাইয়া, আচ্ছা। এবার আসি প্রথমটাতে কি কি ছিল, একটা হেডলাইন, একটা প্যারাগ্রাফ। তো H1 আমার ডিক্লেয়ার করলাম, আর হচ্ছে একটা প্যারাগ্রাফ। বেসিক ভাবে কেউই কিন্তু মার্জিন প্যাডিং কিছু নেয় নাই, লাইন হাইট দিয়ে রেখেছি। তো এইখানে যে লেখাটা আছে, আমি আমার মতো টেল ইউর স্টোরি টু দ্য ওয়ার্ল্ড। কিছু সিগমেন্ট আলাদা আলাদা করে রাখা, মানে টেল ইউর স্টোরি। এইখানে বিআর দিলে হয়, আর একটা হচ্ছে টু দ্য, আই থিঙ্ক। আর প্যারাগ্রাফে আমি কিছু ডেমো টেক্সট দিতে চাই, যেটা এখান থেকেও আমরা নিতে পারি। লাইক এখান থেকে কিছু একটা লেখা আমি ছোট করে নিয়ে নিলাম, থাকলো। এখন ফ্লট লেফট দিলাম, ভালো কথা, এটার তো একটা ওয়াইড হাইট থাকবে, তাই না? আমরা বলি যে হেডার টেক্সট, এটা নাম দিলাম লেফট পার্টের। এটার ওয়াইড কত দিব হিসাব করে আমি দিতে পারছি না, তাহলে আমি একটা পার্সেন্টেজ ওয়াইজ দিতে পারি। আমার লেফট সাইডটা একটু ছোট, রাইট সাইডটা একটু বড়। লেফট সাইড যদি আমার 40% হয়, রাইট সাইড যদি 60% হয়, অথবা 45/55, তাহলেও তো হয়। পার্সেন্টেজ কাজ করেছেন কখনো? জি ভাইয়া, পজিশনের ক্ষেত্রে ইউজ করছিলাম। করছি তো ভাইয়া। ফাইন ফাইন। কিন্তু এইখানে যে এই সুবিধাটা পাওয়া যায় এটা জানতাম না। লাস্ট যে ওই ইয়াটা করছিলাম, করে করে আল্লাহ কতটুকু হবে বারবার করে করে দেখতেছিলাম। এটা আসলে আচ্ছা, অনেক ইজি। হ্যাঁ, হেডার আইএমজি। আমি এখানে হেডার ইমেজ ইউজ করবো, এটা ফ্লট রাইট সাইডে।
আমরা এটা 45 না ইউজ করে 40 ইউজ করি, কিছুটা স্পেস মাঝখানে রাখতে চাচ্ছি। এইটার ওয়াইড দেই হচ্ছে 58%, যাতে করে মাঝে একটা স্পেস থাকে কিছুটা, সেটা কত? 2%। এইবার আমরা একটা ইমেজ নিয়ে আসি, যে ইমেজটা একটু কাজ করব, অথবা একটা বড় একটু ইমেজ নিয়ে আসি। আর একটা কমন ব্যাপার থাকে, ইমেজগুলো আমরা যখন ইউজ করি এটা কিন্তু কি থাকে না, রেসপন্সিভ থাকে না, থাকে আমরা বলতে পারি ওয়াইড 100%। যত ইমেজই হোক সব 100%, কোনো ইমেজকে আর আমার কিছু বলার প্রয়োজন নেই। দেখবেন অনেকটা ইজি হয়ে যাচ্ছে। টেক ইমেজ দিলেও তো হয়। ওয়েল, অনেক বড়। আমাদের এইখানে আমরা ইমেজটা সেভ করলাম। এটার নাম হচ্ছে IoT ওয়ার্ল্ড। এইখানে আমরা ইমেজটাকে দিয়ে দিই imgsrc IoT .png। ব্যাস, একটু আউটপুটটা দেখে আসলে আমাদের ভালো লাগবে। ইমেজটা অনেক বড় লাগছে না? ठीक है लेखा के ভাইয়া বড় লাগছে। আমরা একটু ছোট ইমেজ নিতে পারলে ভালো হয়, এইটা নেই। হ্যাঁ, তো চলে। এরিয়াল নেয়নি, সেই টাইম নিউ রোমান্সই তো নিয়েছে, আমি যেটা দেখতে পাচ্ছি। আচ্ছা, যা নিয়েছে নিয়েছে। কারণ ফ্যামিলি না দিয়ে অন্য কিছু বলছি, তা দিবে কি? বর্ডারটা উঠাই দিলে সম্ভবত দেখতে সুন্দর লাগবে, আবার বডিতে একটু উপরে জায়গা ছেড়ে দিতে হবে, তাই না? তো আমরা মেইন ডিপটার মার্জিন একটু উপরেও দেই, 45 পিক্সেল দিয়ে বর্ডারটা সরিয়ে দেই। যাই হোক, একেবারে 100% করার ইচ্ছা এখন নাই, আপনাদের স্ট্রাকচারটা আগে দেখাই এবং ওই অনুসারে কাজ করি। তো এইটা হচ্ছে আমার ওই পার্টটা চলে গেল। আচ্ছা দেন ভাইয়া, আমরা হচ্ছে যে কোনো ছবি নিয়ে সেটার হাইট আর উইডথ হচ্ছে ঠিক করে দিলে কি ওটা ছোট হয়ে যাবে না? হ্যাঁ, যাবে। এই যে মাঝখানে দেখেন একটা স্পেস পাচ্ছি, কারণ কি? ওই যে 2% একটা লেফট সাইডে চলে গেছে, একটা রাইট সাইডে চলে গেছে, এখানে 2% আছে। এবং এই হেডার পার্টের কাজ কিন্তু এখানেই আমার শেষ। এইটুকু ছিল হেডার পার্ট, তাই না?
এই জায়গাটাতে দেখেন তো কোনো কিছু মানে মনে হচ্ছে কিনা যে বুঝতে পারছি না। আছে? হ্যাঁ বুঝতে পারছি, আমার একটা প্রশ্ন ছিল এখন। বলুন। এই যে এই পাশে এইচটিএমএল এ আপনি যখন ক্লাসে নিলেন হেডার, না হ্যাঁ প্রথম কার্ডটা হুম। মিন, তারপর স্পেস যে সেন্টার, আবার যখন হচ্ছে আপনি স্টাইলে গেলেন সেক্ষেত্রে তো কোটেশনের ভিতরে যে দুইটাই ছিল দুইটা ধরেন নাই, ডাইরেক্ট মিন দিয়েই শুধু কাউন্টিং করছেন আর কি। মানে দুইবার আলাদা আলাদা আর সেন্টারটাকে আলাদা ভাবে স্টাইল করছেন। সেন্টারটাকে কি করে আমি ঠিক বুঝিনি। সিএসএস এর মধ্যে হুম। সেন্টারটাকে আলাদাভাবে কাজ করলেন না। হুম, এই তো এখানে কাজ করেছি। হুম, তো ওটাই বলতেছি, যদি এইচটিএমএল এ আমরা এইভাবে স্পেস দিয়ে দুইটা করে ওয়ার্ড দেই তাহলে কি আলাদা আলাদা ভাবে কাজ করা যাবে একটা এইচটিএমএল এর পক্ষে? আপনি কি বলতে মানে চাচ্ছেন যেটা অলরেডি একাধিক ক্লাস নিতে পারবো কিনা, তাই? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, নিতে তো পারবেন, আমি তো এই যে এক্সাম্পল দিলাম। ওটাই আর কি, ওটাই ক্লিয়ার হওয়ার জন্য না। ঠিক আছে, ঠিক আছে। তাহলে হেডার পার্টটা বুঝলেন। এবার আমরা চলে আসি তার পরের পার্টে। আমাদের তো ডিভ কয়টা লাগবে আমরা আগে থেকে লিখে রেখেছি, তাই না? সাজিয়েও রেখেছি কে কার আন্ডারে। এবার একটু ডিজাইনটা আর একবার দেখে আসি কি আছে এখানে। এই একটা বড় ডিভ হবে, লেফট সাইডে একটা, রাইট সাইডে একটা, রাইট সাইডে আবার দুটো সেকশন। তো এই হচ্ছে বড় ডিভটা। এটাকে একটু ক্লাস দেই। এটারে বলি হচ্ছে নিচে যেহেতু পার্ট, এবং এটার একটা নাম দেই। ওই সেকশনে কি কি জিনিস আছে, পপুলার, তো এটা পপুলার সেকশন। এই পপুলার সেকশনে কি এক্সট্রা কোনো কিছু বলার প্রয়োজন আছে? নেই। আমরা ওই পপুলারের মধ্যে দুটো ডিভ আছে। এটা হচ্ছে একটা ক্লাস নিলাম যেটা হচ্ছে লেফট সাইড, পপ লেফট, একটা নাম দিলাম যে লেফট সাইডের পপুলার। আর এই দিকটা হচ্ছে পপ রাইট। এখন এটা আবার ফ্লট লেফট, এটা ফ্লট রাইট। এখন ওই দুটাকে আবার যদি আমি পার্সেন্টেজ ওয়াইজ ভাগ করি তাহলে দেখা যাবে একটা হচ্ছে আপনার 30%, অপরটা 30 না, মনে করি 28%, আরটা 30, আরটা 70%, মাঝখানে একটু জায়গা থাকে। এটাকে ধরে নেই। এই পার্সেন্টেজেরও ক্লাসগুলো আপনারা লিখে রাখতে পারেন। যেমন P10, ওইটা হচ্ছে 10%, P20 ওটা 20%। বুঝতে পেরেছেন? তাহলে কিন্তু ওই ওয়াইড হাইটটাও কিন্তু আপনার বলা লাগছে না, বলে আপনার হয়ে যাচ্ছে। ওটা আমি দেখাই দিব। তাহলে অনেক সিএসএস আপনার দেখা গেল একবারে লিখে রাখলেন, নেক্সট টাইম অন্যান্য পেজেও যখন যাবেন আর লেখা লাগতেছে না। ওই একটা সিএস প্রত্যেকবার অ্যাড করে শুধু ক্লাসগুলো নিয়ে কাজ করবেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? জি ভাইয়া। হুম। ওইটা একটা ফ্রেমওয়ার্ক লাইক বুটস্ট্র্যাপ। তো পপ লেফট এটার ওয়াইড আমরা বলছি কত, 28%। আর পপ রাইট এটা 70% দিচ্ছি। নাও ভেতরে যে কন্টেন্টটা আছে ওইটাকে আমাকে লিখতে হবে। তো বাম সাইডে যেটা আছে একটা হেডলাইন আর পরে ছোট ছোট বক্স আছে, একটা ইমেজ আর একটা দুটো টেক্সট। তো ভেরি ফাইন। এইটার মধ্যে কাজ, এটার মধ্যে আমি প্রথমে একটা হেডলাইন দেই। আমার হেডলাইন কত, 5 না 4? ওই যে উপরে লিখে রেখেছিলাম 5।
এটা ছিল। এরপরে আমি ছোট একটা ডিভ নেই। ডিভের দুটো পার্ট থাকবে, লেফট সাইডে ইমেজ, রাইট সাইডে টেক্সট। একটা ডিভ যেটা ইমেজ হোল্ড করবে, আর একটা ডিভ যেটা টেক্সট হোল্ড করবে। তো এই ডিভটাতে আমি বলে দেই লিস্ট হোল্ডার, আর এইটা হচ্ছে লিস্ট আইএমজি, এবং এটা ফ্লট লেফট প্লাস লিস্ট টেক্সট, এবং এটা ফ্লট রাইট। দেখেন তো বুঝতে সমস্যা হচ্ছে আমি কি লিখছি? না ভাইয়া। অনেকে ধরতে পারছে না, বলছে না। কে আছেন বুঝতে পারছেন না আমাকে জিজ্ঞেস করেন। ভাই ফ্লোট লেফট আর ফ্লোট রাইট এটা কিভাবে কাজ করতেছে? দেখেন এখানে এই যে লিখে রেখেছি, এফ এল মানেই ফ্লট লেফট, এফ আর মানে ফ্লট রাইট। দেখেছেন তো এই ক্লাস। তাহলে কি হ্যাঁ বলেন। ক্লাসের মধ্যে যদি অনেক দুটো ওয়ার্ড থাকে একটা নিয়েও কাজ করা যায়? এইখানে দুটো ওয়ার্ডই তো, এই একটা, এই ক্লাসটা আমি একটা কাজ করলাম, এই ক্লাসটা আর একটা কাজ করলাম। হ্যাঁ এটা করা যায়, আপনি দুটো না একাধিক নিতে পারেন। আমি স্পেস দিয়ে আরো একটা ক্লাস নিতে পারি, সেটাতে হয়তো আরো ডিফারেন্ট কাজ করা থাকবে। ও লিস্ট হোল্ডার বলতে কি বোঝাচ্ছে? লিস্ট হোল্ডার বলতে আমি একটা নাম দিলাম আমার মনের মতো, আমি ওটাকে মনে করার জন্য, এটা একটা লিস্ট টাইপের। আচ্ছা ভাই বুঝছি। ক্লাসের নাম আপনার মন খুশি মতো দিবেন, তবে মিনিংফুল দিবেন যেন বুঝতে পারে আর একজন। এখন তাহলে আমাকে কি করতে হবে, এই দুটোরও একটা পার্সেন্টেজ বা কিছু একটা তো আইডেন্টিফাই করা প্রয়োজন। এই যে ডিফটা আছে হোল্ডার, সে সাধারণত 100% নিয়ে নিয়েছে, কিন্তু এই দুটাকে আমরা ফ্লটিং করেছি। এখন দেখেন সবগুলো হাইট কিন্তু কাউকে বলিনি, কিন্তু কেউ কিন্তু ওই যে ভেঙে যাওয়া বা এরিয়াটা নেয়নি এরকম হয়নি। হয়েছে কি, ওই যে উপরে ক্লিয়ার বোর্ড দিয়েছিলাম এর জন্য। এইটার ওয়াইড দিব 20%, আর এইটার ওয়াইড দিব 80%, এবং এটা একই সাথে লাগানো বা ক্লোজার, ভেরি ক্লোজার, এটার জন্য কোনো স্পেস নাই। এই জন্য একেবারে 100% ওয়াইডটা ফিক্স করে দিলাম, একটা 20%, একটা 80%। ছোট্ট একটি স্মল স্পেস আছে, তো আমরা একটা কাজ করি, এখান থেকে 78 করে দিই, 2% ফাঁকা থাকে। এবার যদি আমি ছোট ছোট কিছু ইমেজ নিয়ে আসি, স্কয়ার ইমেজ, এই যে দেখেন কাকে নেই, ভাইয়া হ্যারি পটার আছে নাম দিকে। এই যে ভদ্র ছেলে। সেভ ইমেজ, এটা এভি, প্রথমটাতে হচ্ছে থাকছে কি আইএমজি এভি ডট জেপিজি, আর পরেরটাতে থাকছে কি কি থাকছে, একটা টেক্সট একটু বড় আর একটা টেক্সট একটু ছোট। তো আমরা দুটো প্যারাগ্রাফ নিয়ে কাজ করতে পারি।
কি লেখা আছে? আহ একজনের নাম এবং কতগুলো সে পোস্ট করেছে। সে মনে করেন এটাকে আরেকটা কাজ করতে পারি, এটা স্মল ট্যাগ দিতে পারি। স্মল ট্যাগ দিলে নর্মালি সেটা একটু নর্মাল টেক্সটের থেকে একটু ছোট হয়ে যায়। দেখে আসি তো কি আউটপুট দিল। আসছে এই ইমেজটা একটু বড় হয়ে গেছে, এই লেখাটা মাঝ বরাবর আসলে আরো ভালো হয়। তো এই ফরমেশনগুলো আমরা পরে করি, আগে আপাতত স্ট্রাকচারটা দাঁড় করাই, না হলে কমপ্লিট হচ্ছে না। তারপরও এখানে কিছু প্যাডিং ইস্যু দিতে পারি, দিব একটু পরে দিই। এই ইমেজটাকে আমরা রাউন্ড ইমেজ করব, তো রাউন্ড ইমেজ করার জন্য একটা কমন সিএসএস আমরা লিখতে পারি, ডট আর ইউএনডি রাউন্ড। আমরা বলতে পারি কি বর্ডার রেডিয়াস 100%, তাহলেই ওইগুলো কি হয়ে যাবে, রাউন্ডেড হয়ে যাবে। ক্লাস দিলাম রাউন্ড ইমেজটাতে, রাউন্ড হয়ে গেছে, দেখছেন? এই লিস্টটার স্টাইলটাকে যদি আমি এইটাকে কপি পেস্ট মেরে ছেড়ে দিই, তাহলে হয় না এই একটা, এই একটা, এই একটা, এই হবে। একটা, কতগুলো হয়ে গেল, তাই না? দেখেন তো, তো লেখাগুলোকে যদি মাঝ বরাবর আনতে চাই, তো সিম্পলি যে লিস্ট টেক্সটটা আছে না, এটাতে একটু প্যাডিং দিই, প্যাডিং টপ যদি বলে দেই যে 15 পিক্সেল, দেখি কি করে। এখন কি সুন্দর লাগতেছে। জি ভাই, একবার পারফেক্ট। এবং এইখানে হুম, ঠিক আছে, ঠিক আছে। যদিও ছবিটা আরেকটু ছোট করা যেত, আমরা যদি হোয়াইটটাকে ওইভাবে কমিয়ে দেই, লাইক এখানে 20% না দিয়ে আমরা বললাম যে 18% বা 15%, আর এইখানে আমরা এই জায়গাটা বলে দিলাম যে 85%, তাহলে কেমন হয়? সেক্ষেত্রে প্যাডিং দেওয়া লাগতো না, তাই তো? যাই হোক, আগের অবস্থানে থাকুক, যেহেতু ওটা সেন্টারাইজ করা আছে, এভাবেই থাক, সমস্যা নেই। ডান সাইডের টুকু করলেই তো কাভার হয়ে যায়, তাই তো? তো ডান সাইডে কি আছে? ডান সাইডে আমাদের লেফট সাইডের পার্টটা ডান না? ডান। এই পপুলারটাই হচ্ছে লেফট সাইডের না, পপুলারের এইটা হচ্ছে পপ লেফট, পপ রাইটের কাজটা কিন্তু বাকি আছে। আর কি বা হয়ে গেছে আমাদের? হেডার পার্টের কাজটা হয়ে গেছে। তাহলে রাইট সাইডে যতগুলো ডিপ আছে, দুটো পার্ট আছে। আমরা এটার একটা নাম দেই, পপ রাইট টপ, প্রথমটা। আর পরেরটার নাম দিব একই নাম দিয়ে দিলেও হয়, তাহলে আমরা রাইট বক্স দিই, টপ না দিয়ে বক্স। সেম ক্লাস এটাতেও থাকবে। এইখানে তো ফ্লটিং এর কোনো ইস্যু নাই, আছে কি? নাই। না ভাইয়া। আচ্ছা, এখানে আর একটা মজার কাজ করা যায়, দেখেন।
এই যে লিস্ট ইমেজ এটা 20%, আর টেক্সট ছিল হচ্ছে এইটা, তা ওটা দিব না, আমাদের মতো করে করি। লেফট সাইডে হচ্ছে ইমেজ ছিল, রাইট সাইডে টেক্সট ছিল, তো আমরা বলি যে পপ বক্স লেফট, আর এটা হচ্ছে পপ বক্স রাইট। তাহলে উপরেরটা ফ্লটিং করি, ফ্লটিং লেফট, আর এটা হচ্ছে ফ্লটিং, এটাও লেফট, পাশাপাশি থাকবে, গা ঘিসে থাকুক। তো আমাদের কি করতে হবে, প্রথমে এটা নিলাম, প্রথম বক্সটা, এই যে বক্সটা, এই বক্সটা, এটা নিচে একটু স্পেস আছে, আছে না? প্রত্যেকটা বক্সের নিচে কিন্তু স্পেস আছে, তো 20 পিক্সেলের মতো করে ফাঁকা রাখি। মার্জিন বটম 20 পিক্সেল, তাহলে এই বক্সটা এবং এই বক্সটা অটোমেটিক্যালি দুটোর মাঝখানে 20 পিক্সেল করে স্পেসিং হয়ে যাবে। দেন এই বক্সের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ইমেজের আর একটা হচ্ছে টেক্সটের। এটাকে আমরা বলতে পারি আইএমজি, আর এটাকে বলতে পারি টিএক্সটি টেক্সট, তাহলেও ভালো হয়। এই জায়গাটায় ইমেজ বসবে আর এই জায়গাটায় টেক্সট বসবে। আমরা একটা বক্সের ডিজাইন করি প্রথমে, পরের বক্সটা কপি করে বসাই দেব। এবার ইমেজটা চার কোণ একটা ইমেজ এখানে নিয়ে আসতে পারি, এই ইমেজটা হচ্ছে অ্যাভাটারটাই নিয়ে আসি। আর এই পাশে মনে করি আমাদের H2 ছিল না, 3 ছিল, কোনটা 3 ছিল। ও বাবা, অনেক বড় হয়ে গেছে, পার্সেন্টেজটা দেওয়া হয়নি। আচ্ছা, এখানে কালারটা ঠিক আছে, আমরা পার্সেন্টেজ করে দেই হোয়াইট এবং হাইট গুলো, তারপরে আমাদের বুঝতে পারবো বক্সের কি পজিশনটা হয়। তো হোয়াইট আমি এখানে 20% ধরি, যদি একটু বড় করতে হবে, আই থিঙ্ক অনেক ছোট হয়ে গেল, একটু বড় করলে হয় তাই না? হালকা একটু তাহলে আমরা 30%। দেখি 25 দিয়ে দেখি, এটা যথেষ্ট আই থিঙ্ক। আর রাইট সাইডে টেক্সটের জন্য বাকি পার্টটা নিয়ে নেই, কত আছে 75 আছে না, 75%, এটা হচ্ছে ওয়াইড হবে। তাহলে দেখা যাবে যে এখানে এখন টেক্সট যদি আমি ইউজ করি, টেক্সটটা পারফেক্টলি কাজ করবে। কি টেক্সট আছে এখন, এখানে আর একটা ব্যাপার আছে, দুই পাশ থেকে কিন্তু 20 পিক্সেল করে ফাঁকা আছে, বা 15 পিক্সেল করে চার পাশ থেকে টেক্সট ফিল্ডে, ওইটা দিয়ে আসতে হবে। প্যাডিং অল সাইড, প্যাডিং ইনসাইডে না, এখানে কি মার্জিন দিতে পারবো না, ভেঙে গেছে। কেন ভেঙে গেছে বলতে পারেন, কোনো অ্যান্সার আছে কারো কাছে? বেশি জায়গা নিয়ে ফেলছে। কেমন? একশো পার্সেন্টের বেশি হয়ে গেছে প্যাডিং দেওয়ার কারণে। বক্স সাইজিং, বর্ডার বক্স, এটা সম্পর্কে জানেন কেউ? না ভাইয়া। তাহলে নতুন একটা জিনিস জানলাম বা জানবো, আজকে একটা নতুন জিনিস আসছে, এটা সম্পর্কে আমরা এক্সপ্লেইন করবো এবং এটার ব্যবহার বিধি সম্পর্কেও জানবো। তার আগে একটা কাজ করি, এই যে সেকশনগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করাটা একটু টাফ হয়ে যাচ্ছে, সেই সেন্সে মনে রাখেন ওটা আমি লাস্টে আলোচনা করব। এই যে মেইন বক্সটা আছে, এটাকে একটা ছোটখাটো ব্যাকগ্রাউন্ড কালার
F1 দেখি কি হয়। এইটা থাকলে দেখে বোঝা যাচ্ছে। এখানে অনেক কিছু লেখা আছে, অনেক কিছু। তারপর একটা প্লেয়ার আছে। তো আমি এটার নিচে জাস্ট ছোট্ট করে একটা প্যারাগ্রাফ দিই। প্লেয়ার আমি আপাতত না দিলাম, কিছু লেখা নিয়ে আসি, তা না হলে হ্যালো দেয়ার, তারপর একটা নাম্বার দিলাম। ওকে, হইল আর কি। এরপরে আপনারা আরো কিছু দিলে চাইলে মনে চাইলে দিয়ে দিবেন। এই সেকশনটাকেই কিন্তু আমি চাইলে কপি পেস্ট করে আর একটা দিলেই নিচে একটা পার্ট হয়ে যাবে, তাই না? Yeah. হয়ে গেল। এবার আমাদেরকে ডিজাইনটাকে 100% করতে গেলে আমাদের আরো কিছু জিনিস মেনটেন করতে হবে। সেগুলো পরে করব, আমরা আগে দেখি যে আমাদের স্ট্রাকচার ব্যাপারটা ঠিক আছে কিনা। আমরা অনেক স্টাইল শিখবো, ফন্টের যতগুলো স্টাইল আছে সেগুলো শিখবো, যে হয়তো বা ওগুলো আপনাদেরকে সিকোয়েন্স অনুসারে দেখানো হয় নাই। এখন বলেন, এই যতটুকু কাজ করলাম এটা হচ্ছে আমি আমার কাজের কিভাবে অর্গানাইজ করি, কয়েকটা স্টেপে কয়েকটা স্টাইলে করি। এখন যদি প্রত্যেকটা পার্টকে একটু ওপেন করি, দেন দেখেন কত কোড হয় এখানে। এইটা প্রথম দিকে যদি লিজা আক্তার না সরি, কি নাম জানো আপনার, আমি ভুলে গেলাম, সঞ্জিদা আজাদ। আপনি ভয় পান হচ্ছে এই বক্সগুলো বা জি ভাইয়া। এই কোডগুলো, এই যে কোড, এতগুলো কোড হচ্ছে, এইটা আপনাকে ভীতি ধরায় দেয়। ইভেন এই বক্সগুলো কোনটা কোথায় বসবে, মানে প্রথমেই কিন্তু জি আপনি ভাইয়া। ঘাবড়ে যান। তো এই জায়গাটা আমি আপনাদেরকে বুঝতেছি না আপনি কি বলতেছেন। আমি বুঝছি আপনার হচ্ছে নেটওয়ার্কে সামহাউ প্রবলেম হচ্ছে। ভাইয়া মেবি নেট প্রবলেম। ওকে ফাইন, আপনি ভিডিও দেখে শুনে নিন। সেটা হচ্ছে এই যে বক্সগুলোকে আমি স্টেপ বাই স্টেপ আগালাম, স্টেপ বাই স্টেপ আগালাম। আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? ভাইয়া এই বক্সগুলোকে কিভাবে আমি অর্গানাইজ করলাম, প্রথমে তো আপনাদেরকে দিয়েই আমি এটাকে প্র্যাকটিস করিয়েছি, এবং সেখানে যে প্রবলেমগুলো হলো সেটা আমি সলভ করে দেওয়ার চেষ্টা করেছি। পরবর্তীতে আমিও কিন্তু ড্র করলাম, গেল। দেন এটাকে আপনারা কোড করেছেন শুধুমাত্র বক্সগুলো, আর একজন হচ্ছেন একটু টেক্সটও দেওয়ার চেষ্টা করেছেন। তো অনেকেই হয়তো কমপ্লিট করে উঠতে পারেননি, আবার আমাকে অনেকে হচ্ছে শুধু স্ট্রাকচারটা তৈরি করে দিয়েছেন, বাট আপনাদের অগ্রগতি দেখে আমার ভালো লাগছে। সেকেন্ড ফ্যাক্ট হচ্ছে আমি দেখালাম যে আমরা যখন কোড করি তখন যে প্রবলেম হয়, এই ডিভের মেজারমেন্ট কোথায় শেষ করলাম, কোথায় শুরু করলাম, এই প্রবলেমগুলোর জন্য আমি যেভাবে করি এটা দেখালাম। আপনারা ট্রাই করবেন ওই একইভাবে ফরমেশনটা করার, তাতে করে আপনাদের এররগুলো হবে না, আই থিঙ্ক কম হবে। এই স্টেপটা ফলো করবেন, আশা করি আপনার প্রবলেম হবে না। আমি নেক্সট ডের যে কাজটা সেটা দেওয়ার ট্রাই করি। Yeah. দিব একটা লেআউট। জি ভাইয়া দেন। জি ভাইয়া। আর আপনার পদ্ধতিটা অনেক সহজ মনে হলো। থ্যাংক ইউ, ফলো করলে আরো সহজ ভাইয়া হবে। আপনার কোডটা একটু লিংক করে চ্যাট বক্স। আমি এটা জিপ করে আপনাদেরকে দিয়ে দিব ক্লাসরুমে। জি ভাইয়া, ওটাই ভালো হবে।
এই স্টেপটা যাওয়ার পরে আপনাদেরকে নিয়ে হচ্ছে আমি পিএইচডি টু এইচটিএমএল এ বসবো, বুঝছেন? জি ভাইয়া। কি দিব, এগুলো তো সব আপনারা পারবেন। ভাইয়া একটু সোজাই দিয়েন যেন সবাই পারি, হ্যাঁ হ্যাঁ বেশি হইলে না পারি না। না ঠিক আছে। ভাইয়া গত দিনেরটাই তো শেষ হয় নাই, মানে দুইটা করবো। গত দিনের ওইটা কতটুকু দিয়েছিলাম? হ্যাঁ হ্যাঁ, ওইটা কমপ্লিট করেন, বেটার। গত দিনেরটা কমপ্লিট করেন। এখন কয়েকজন তো আছেন গত দিনেরটা কমপ্লিট করে বসে আছেন। জি ভাইয়া। যারা গত দিনেরটা কমপ্লিট করতে পারেননি তারা গত দিনেরটা কমপ্লিট করবেন, ঠিক আছে? আর ভাই যারা আমি কমপ্লিট করছিলাম বুঝছেন, আমার ডেস্কটপে ফাইলটা রাখা ছিল, তো উইন্ডোজ দিলাম সব তো পুড়ে গেল, আবার করতে লাগবে। আপনি তো আজকে সারাদিন আফসোস করতে করতেই শেষ হয়ে যাবেন। হ্যাঁ ভাই ওটাই দেখতেছি তো। আচ্ছা ঠিক আছে, তো আপনারা এই যে স্ট্রাকচারটা কেবল করলাম, আপনারা এটাও একটু ট্রাই করবেন বাড়িতে, পার্সেন্টেজ দিয়েও ট্রাই করবেন। আর গত দিনের লেআউটটা ওইটা প্র্যাকটিস করলেই আই থিঙ্ক অনেকটা হয়ে যাবে, আগের থেকে পারফেক্টলি করতে পারবেন এখন। তাহলে আগের দিনের ওই স্ট্রাকচারটা আমি কন্টেন্ট সহ চাই, পারা যাবে? জি ভাইয়া ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ফাইন। হ্যাঁ খালি ওটাই করি, ওটা অনেক বড়। হ্যাঁ ওইটা অনেক